ওনার বাল্যকালে যে দাম ছিল মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কথা কান কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে। মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলি বাড়ে, আর কবরের কাছে যে পাগলামি করে শর্ষিনের পিসাব, মরহুম শর্ষিনের পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে। হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি। যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি। সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওয়াকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়। আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস আলাগে সরকার দায়িত্ব নিয়েছিল। কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানায় দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে। পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস। আমি মেরুদণ্ড সোজা অর্সি শিক্ষায় দিয়ে কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকা দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না। হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদে মৌলবী 2-3 দিনই যা কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়াও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকার, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দেয়াছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতেছি না। হুরকানের দিক দেখছেন? মুফতি হুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেন লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনটাই কম নাই। সার্টিফিকেটের বলতে হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। 4 বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4 বোতল। একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার। বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন, 1 কেজি ঘি ঢুকাইছেন। এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, ঘি আছে তো 1 বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাতে পারলে এই টানে টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াই যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাই, তোরে ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন?
কোনোদিনও ধরবেন না। কয় তাহলে জীবন ভরে কবে যে আমাকে মুদ বইয়ে পয়সা খাইছে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম। এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছায় গেছে। কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই, দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ টিকিরিং না? দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছাই গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে। এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যেয়ে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এইরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে, ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই, দরসে বুখারী দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। দুর্নীতি করা তো জন্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে, ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। খাবার পানি আছে নি? গলা শুয়ে যাচ্ছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি?
একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসা আসছিল, মুয়াজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিল আসছিল, কয় মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ, কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর ঢাকা। আল্লাহু আকবার। এর মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এ মানুষগুলো, কথাটা স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার টাইগার টাইগার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতে যে টাইগাররাও যাবে আর এক দেশে, যে টাইগারকে আগা গোলা বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলি এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়, 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয় দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, সোহেল সামনে যখন পড়ে গেল, এবার কি নিয়ে আসে? এতদিন তো একটা আতল ভাঙ্গা কাপও আনতে এরিনি, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপও আনতে এরিনি। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় টত্রিকায় পাইনি। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো কি নিয়ে আসলো তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেসতে ভেনে ভেনে চলিয়েছে মনে হয় বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে, কথা আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে, এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না, সায়েন্স না পড়লে কোন প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না, অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিনি ভয়ছে তোমরা তো আমাকে সাইড নাও, দাও না টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়াই দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়াও, তারা কি কল্লি বানাইছে? তারা কি কসু বানাইছে? তারা বানাইছে 3 গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন আনছে ইন্ডিয়াতে, চায়নাতে, বডিটা বানাইছে খালি। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুল আপান গিয়ে দেহেনে কয়ান বানাই দিতে আরে। দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বানছে, লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ট চলা বলে, তো চলা লাকড়ি কাষ্ট দিয়ে বোঝা বানছে। যা সে বোঝা বানছে, বোঝা একা ঠেলিয়ে মাথায় উঠাতে পারতেছে না। তো আমি পাশে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইলো যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তো আমি যাইয়ে 2 জনে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। 8 পর্যন্ত উঠোই, পরে তা ছুটি উড়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝা মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে 1 পাজা দিছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বললাম বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজা দিলি কেন? ও আমারে ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এইভাবে চলে গেলাম, ওর ওই পাশে বোঝা পরে ঠেলা ঠেলি উঠতে পারলাম না, ফেলাইতে চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা, শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা, আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকা এই খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা, গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খাচ্ছে। এটা দেখে আর একটা ব্যতিক্রমী, কি খালি উল্টো পাল্টাই দেখো নি আজকে স্বপ্নে।
ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায় ওইভাবে সিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে, অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যে দাবি ছিল যে ভরা পুকুরের পানি যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলু যাইলু স্বপ্নে দিয়ে মন খারাপ, একটু তর্জমা কি কম আপনার জানা আছে? হুজুর বললেন কুল্লু হাউলাই মিনাশরাতিস সাআ, এই সবগুলোই কিয়ামতের আলামত। এই সবগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছো যে বোঝা বাঁচছে, উঠাইতে পারে না, সহযোগিতা করতেছো তাও উঠাতে পারে না, দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চালিয়ে কমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায় আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করি বেলাচ্ছে। মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জারি যাত্রা, কড়সা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে, সব আকামের বোঝা দিয়ে যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে, এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই। তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবা না, আমার বোঝা আমি যা খুশি তাই করবো। বলে কি বলে না? বাবা একটু থাম, অত গুণা করিস না, জ্ঞান দেয়া লাগবে না। ভাষা ফাইল ঠিক আছে, আগে কত বুদ্ধি দেয়া লাগবে না, এখন জ্ঞান দেয়া লাগবে না। তুই জ্ঞান বানান কর দি, জ্ঞান বানান কর দি, কি করতে জ্ঞান? তুই তো গয়জাবালা আকার ন জ্ঞান কবি, জ্ঞানের সংযোগ কোন কোন হরফের সংযোগ দিলি এই জ্ঞান হয়, তাই তো পারবে না। জ্ঞান দিতে হবে না। তারে বললে আরো চোখ রাঙ্গায়, আমার ছেলে যা খুশি তা করবে, তুমি বলার কে? আমি যা খুশি তাই করবো, তুমি বলার কে? আছে না নাই? কতক্ষণ চলছে কি চলছে না? একেবারে হুবহু মিলে গেছে। 2 নম্বর যেটা দেখলাম, দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা, পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিতে পায়খানার পোকা কুটে খায়। কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে, দেখতে বড় আলেম, গায়ে পোশাক বড় সুন্দর, সব কিছু বড় সুন্দর, বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম, কামেল পীর হবে, অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক খুঁটিয়ে খাবে, বেদাতি পয়সা খাবে, মান্নত খয়রাত খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, হারাম খাবে। হারাম খুঁটা বাসার ভিতরে নাই, যা সামনে আসবে এক পাশে গিলতি থাকবে। এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা, সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, পায়খানার পোকা খুঁটে খায়। 3 নম্বর যেটা দেখেছো তার তর্জমা হলো পাশাপাশি 3টা পুকুর, ভরা পুকুরের পানি পড়বে আগে, পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে। এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে। নিয়ম পাশের পুকুর ভরবে আগে, তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটাই যাবে। কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে, ঠিক না? পাশের পুকুর স্ত্রী, স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে, তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে। পাশের পুকুর স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে যে বাবিরে। কতক্ষণ? পাশের পুকুর ভাই, ভাই না খেয়ে মরে, শালারে দালান বানায় দেয়। ভাইরা কিসেন বেঁচে বেড়ায়, শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয়, পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায়। সব অনিয়ম। নারকেলের জোড়া চাইতে সুপারির জোড়ার দাম বেশি হয়ে যায়, সব এই অনিয়মের মধ্যে, ঠিক না? এজন্য
বেশ ভয় লাগে বেশি। আগে বড় দামি দামি মানুষ হাতে ঘড়ি দেখতেন, ঠিক না? যখন ঘড়ি এক সাইডে জাইলিয়ে জিয়েনি ঋষি মুসি নাপিত দুবা কামার কুমার চন্নকার মন্নকার সবাই হাতে যখন ঘড়ি, বড় লোকরা ঘড়ি খুলে দিছে, ও আর হাতে দেওয়া যায় না, ঠিক না? যখন পাঙ্কু পুঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে ৮০,০০০ টাকা আগে নিয়ে নেয়, সেই মুহূর্তে মৌলানা তলহা সাহেব স্টেজে আসতে পারে না, হয় না, ওখানে যাওয়া যায় না, বড়রা সব মাইনাস হয়ে যাচ্ছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে নুরানি সাচে সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। আর এর জন্য মাদারেসে কওমি একান্ত জরুরি। কওমি মাদ্রাসার পাশে যতটুকু ভালো আছে, আশেপাশে তো জান না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কত যে অনিয়ম দেখি। সেবা নিয়ম আপনাকে কাছে কইলে মনে করেন যে জায়গায় বসে বসে ভাও কথা বানায়, বানানি ভাও কথা না, এগুলো সব চোখের সামনে দেখি। যে দেখি এক জায়গা মসজিদের পাশে গেট, কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইছে, গেটে লেখা হালখাতা, হালখাতা ওইদিকে যাচ্ছে। আমি বলি মসজিদের ভিতরে কিটা দোকান দেয় যে এরকম জায়গা গেটে হালখাতা? পরে কয় যে না, দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে, তাই উঠোনের জন্য হালখাতা দিছে। দেখছেন হুজুরির বেতন কালেকশনের জন্য হালখাতা দিছে। নইলেশ্বর গেছি, যাই দিয়েছে মসজিদের উত্তর দক্ষিণ পাশে একটা জানালা গ্রিল নাই, ভালো এই মসজিদ। তা আমি সেক্রেটারি করছি যে এত ভালো মসজিদ, সব জায়গায় সুন্দর গ্রিল, এইটা খোলা রাখছেন কে? কয়টা ইমাম সাহেবের জন্য রাখছি। কে ইমাম সাহেবটি দেখে এরবে কয় বেতন বাই বললে পরে মাইক ট্যাক চুরি রেনি চলে যেতে পারে না, এই পেছতে এই জন্য খোলা রাখছে, গ্রিল দিলি বাইরে তুই পারবে না, সেই জন্য। এই যে দুনিয়ায় তনহামাশ দাগ দাগ পুম্বা কুজা কুজা রে হাম এক দিলে মানসদা রেজু দিলবা কুজা কুজা রে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেব কোন জায়গায়? বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে, হুজুর তো আমার উস্তাদদের সাথী, হুজুর আমার চেয়ে অনেক সিনিয়র, আমার উস্তাদদের সাথে হুজুরের কাছে পড়তে সুযোগ, আমার সাথীরা পড়ছে, মৌলানা মিরাজ হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ছে, সে আর আমি এক ক্লাস ফ্রেন্ড। মৌলানা আতাউর রহমান মাদ্রাসার মুহাদ্দিস, আমরা একসাথে হুজুরের ছাত্র, হুজুর আমার উস্তাদদের সাথী। কাজেই হুজুরের সামনে বলতে গেলে হিসাব নিকাশ করে বলা লাগবে। মুহাদ্দিসিনে কিরাম জানে হাদিসের কিতাব এবং ফিকার কিতাবের একটা তরতিব আছে, লেখার একটা সিরিয়াল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব লেখার তরতিব সিরিয়াল হলো, শৃঙ্খলা হলো, সাজ কেমন। আগে এক এক কিতাবের এক এক মুসান্নিফিনদের, কেউ হাদিসের কিতাব লিখতে গেলে কেউ ওহির বর্ণনাটা আগে আনছে, তারপরে কিতাবুল ঈমান, তারপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুস সালাত। আমি কিতাব কিতাব করে বলতেছি আর আরবি বলতে টের পাচ্ছে না। প্রথম ঈমান সংক্রান্ত আলোচনা ইমাম বুখারী আনছে কিতাবু কাইফা কানা বাদুল ওহী। ওহির মাধ্যমে যেহেতু সারা দুনিয়া এলেম আসছে, এই জন্য ওহিটা হুজুরের কাছে কিভাবে আসতো উনি সেটা দিয়ে শুরু করছেন বুখারী শরীফ। অন্যান্য কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আসছে, যেহেতু মানুষ ওহিকে বিশ্বাস না করলে তারপরে ওহির মধ্যে কি আছে তা তো আর দরকার নেই, আগে তো ওহিরে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এই জন্য কিতাব ঈমানের অধ্যায় আগে আনছে। ঈমান আনার পরে তারপরে ইবাদতের দিকে ঢোকার আগে লাগবে পবিত্রতা। কি লাগবে? আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ, না খালি অর্ধেক। তো ঈমানের পরে পবিত্রতা লাগবে। এই পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন, মান হাফাযা আলাস সালাওয়াত। প্রচুর হাদিস আছে নামাজের পক্ষে। সর্বশ্রেষ্ঠ কথা হলো কিয়ামতের ময়দানে মুমিন আর কাফের ভাগ করার পরে কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একজন কাফেরের কাছে নামাজ জিজ্ঞেস করা হবে না, রোজা জিজ্ঞেস করা হবে না, কোন শরীয়তের বিধিবিধান জিজ্ঞাসা করা হবে না। দুনিয়ায় যত ভালো কাজ করেছে কাফেররা, এর প্রতিদান দুনিয়ায় পাওয়া হয়ে গেছে, পরকালে তারা কিছুই পাবে না। আল্লাহ নিজেই বলেন, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় সবকিছু করেছে,
তাদেরকে দুনিয়া আমি দিয়েছি, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবে না। কাফেররা বিনা হিসাবে জাহান্নামী, ওদের কাছে নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা হালাল হারাম কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। থাকলো ডান পাশে মোমেনরা, এই মোমেনদের মধ্য থেকে কয়েকটা গ্রুপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে। এরপরে একটা দল মোমেনদের মধ্যে থাকবে কলেমা পড়া কিন্তু বিনা হিসাবে জান্নাতে যার যোগ্য না। এরা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, দোমুখী মুসলমান, দোমুখী মোমেন। দুর্গা পূজা পাইলে সে জায়গাও যায়, আবার মাহফিল পাশে মাহফিল হইলে সে জায়গাও আসে। শুক্রবার একটু মসজিদেও যায়, আবার হিন্দুকে মন্দিরে একটু যায়। আল্লাহু আকবার। ওয়াজের মাহফিলেও যায়, জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা পাইলে সে জায়গাও একটু যায়। বিশ্ব ইজতেমায়ও যায়, আবার গোপালগঞ্জের কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়িও একটু যায়। ওই জায়গাটা ইজতেমা হিন্দুকে বলে ইজতেমা। ওই যে গতবার আইছো মোদি জুমো পড়িয়ে গেল, শুক্রবারে আইছিল, তাই তুই ভাবছি জুমো ভর্তি হয়েছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, পাক্কা ডানপন্থীও না পাক্কা বামপন্থীও না, দোমুখী দোমুখী ভাব। কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বদৌলতে জান্নাতে যাবে, কিন্তু অনেক শরীয়তের অনেক বিধান বাদ দিয়েছে, হারাম অনেক কাম করছে। এদেরকে নিয়ে আল্লাহ হিসাবে বসবে, বিচারে বসবে। বিচারের কাঠগড়ায় তৃতীয় পক্ষ দাঁড়াবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, একদল ডানপন্থী একদল বামপন্থী চলে গেল, আর একদল থাকবে মুযাবযাবিন বাইনা যালিকা, দুই দলের মাঝামাঝি। এদেরকে নিয়ে প্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। কথা কয় না? কি বলেন? আসতে কন শুনতে শুনতে আর কত নামাজ শুনবো, আর হাঁপাই গেলাম। নামাজের কথা দৈরি সব হুজুর নামাজের কথা কয়। আরে মিয়া, নামাজের কথা তো এজন্যই কই, যত রোগ আছে সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। মাঝে মাঝে দেখেন না যে পোলাপানকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দেয়। টিকা যে বাড়ি দেয়, আগে একটা মাইকিং করে যায়, বেশিরভাগ হলো ওই যে ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার, ওর বাড়ি দেয় বেশিরভাগ। আর এলাকায় যদি কোনো ভালো নামি দামি ক্যাডার মহিলা থাকে তার বাড়িও দেয়। তো এই ক্যাডার মহিলার যে বাড়ি টিকা দেবে, টিকার পয়েন্টার ওই বাড়ির গেটে বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানানো আছে, দেখছেন না? হলুদ কাপড়ের ভিতরে কি কি আছে? মাঝখানে এরকম একটা গোল বৃত্ত আছে, আছে না? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া আছে, আছে? বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে, আছে না? এই 6টা তীর আর বৃত্ত আর ব্যানারটার এর ব্যাখ্যা কি? ওরা কোন ব্যাখ্যা কি আছে জানি না, আমি যেটা বুঝি সেটা হলো এই ব্যানারটা হলো দুনিয়া, পুরো ব্যানার দুনিয়া। এর ভিতরে বৃত্ত যে গোলটা, এটা হলো হায়াতের এরিয়া, এটা হায়াতের এরিয়া। মাঝখানে মানুষটা মানুষ, এই মানুষের দিকে হায়াতের এরিয়া ভেদ করে পৃথিবীর থেকে 6টা রোগ ওর দিকে আক্রমণ করে। এই 6টা রোগরে ঠেকানোর জন্য যদি রোগ 6টা ঢুকে যায়, যেমন তার মধ্যে একটা পোলিও, একবার পোলিও ধরে বসলে সারা পৃথিবী ব্যাপী খালি সুস্থ হবে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, বিছেড়ে পড়া, 26 বছর, কোথাও গতি পারে না, উঠতে বসতে পারে না, কত বিপদ তারে নিয়ে। একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। এরকম 6টা রোগে তার দিকে রোগ করছে, তার ভিতরে ঢুকবে। এই 6 রোগের যদি একবার ঢুকে পড়ে আর চিকিৎসা হবে না, এই জন্য সরকার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা করিয়া একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে 6টা রোগ ঢোকে না, 6 রোগের হাত থেকে বাঁচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতে, গোটা দুনিয়া হলো দুনিয়া, এর ভিতরে তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে। এই হায়াতের বাউন্ডারিতে 6টা জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনের থেকে তোমার ভিতরে 6,6 কোটি রোগ, ওই 6টা লাইন দিয়ে তোমার ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই 6 লাইনে যত রোগ আছে সব রোগের হাতের থেকে যদি বাঁচতে যাও, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জিনার রোগ আছে, ব্যভিচারীর রোগ আছে, আলটেলা রোগ আছে,
জাল দলিলের রোগ আছে, মিথ্যে সাক্ষীর রোগ আছে, মিথ্যে মামলার রোগ আছে, ভোট চুরি করার রোগ আছে, মানুষকে ঠকানোর রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, মদ গাঁজার রোগ আছে, জিনা ব্যভিচারীর রোগ আছে। দুনিয়ার হাজারো রোগের 6 দিক দিয়ে আসবে। 6 রোগের থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মাত্র টিকা, সেই টিকাটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক করে পড়ো সব রোগ থেকে বাঁচতে পারবা। ঠিক কিনা? এজন্য নামাজের কথা বলা লাগবে সব জায়গায়। নামাজ যদি এর ভিতরে সেট হয়ে যায়, এদিক তাকান, রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়ার আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোন জায়গা নাই। নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করার মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করার মানে কি? খেয়াল করেন, কায়েম করার মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো। নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন দুইটা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আর একটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনে সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তির আমলনামাকে নামাজে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত জামা মুআন্নাস সালিম, সব নেক কাজের স্বভাব হলো ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজে গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমার দিকে অধিক নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন মানে হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমান রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহর রূপ আল্লাহ থেকে যাই না। 1 নম্বরে ইরফান যিকুল আইশ, 2 নম্বরে আদাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়ায়াবুরু আলা সিরাতি কালবাত, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেরটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই। পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ, বেস্টে খুঁজে পাচ্ছেন না, আপনার বেস্টে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক নাই যে তার কাছে শুনে যাবেন, এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল 2টা। কয়টা? মনে রাখেন, একটা হলে এক হাদিসের মধ্যে যে 5টা আছে, 5টা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই 2টা জায়গা যদি আপনার, 2টা রিজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার
আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা গাড়ি বাড়ি জায়গা জমি দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখরে কন্ট্রোল করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবানে কোনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে করে, চুরা ডাকাতি করা টাকা খায় জিহ্বায়, মদ খায় জিহ্বায়, গাঁজা খায় জিহ্বায়, বিড়ি খায় জিহ্বায়, হারাম খায় জিহ্বায়, সুদ খায় জিহ্বায়, ঘুষ খায় জিহ্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিহ্বায়, গীবত শিকায়ত কথা বলে জিহ্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গা চোখ যায় না, কিন্তু এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই, বুঝবেন যে আপনার জিহ্বার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না, কথা কন না কেন? হারাম হুজুর বলে মাইয়াত বলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজনাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো, বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না, সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা। তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহু আকবার, আমার দিক তাকান, তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না, 200, 2000, 2, যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি, এতে কি হবে, যত কঠিন হোক। আরে ওগের সাথে রাগারাগি ওরা নুরা আমাকে ব্যবসা না, ওরা যদি এই না হতো তাহলে এত দেশের এত বক্তাকে পাতেন কয়েকটি। এই ক্যামেরা লাগাও সিলাই তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কইতে। এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবেন, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন না, একটু শরীর নড়ে বসলেই তো হলো। ওই ওকে খেসার তল যে কাইতে শোনেন। অঙ্গ কয়টা? 2টা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কেউ জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তায় থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নিয়ে কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসে আইসে কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ব্যানে তো উঠলাম না। এক ব্যানার আজ তো ব্যান কার্ড নিয়ে দিই, ব্যানে উঠে টুর্না বাড়ির মধ্যে তো করছে, কয়েকদিন পর সে ব্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02 কোটির কথা বলে নাই, মাত্র 2টি অঙ্গের কথা বলছে। কয়টা? 1 নম্বরে মা বাইনা লাহিয়া। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। হাড় আছে নাকি? জিহ্বায় হাড় নাই কে? হাতের মধ্যে আড় আছে, সব জায়গা আছে, কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম ভাবে যে মলমড়ি, আড়ও না গোস্ত না, সব জায়গা আড় আছে, জিহ্বে আড় নাই কে? কাজবারায় নরম গুপ্তান সুজ্জাবে উস্তখা গুপ্ত গুয়েলা মুলায়েম নিষ্ঠকারে আকেলা। জিহ্বের মধ্যে হাড় দেয়নি আল্লাহ এর জন্য যে জিহ্বে দিয়ে কথা বলতে হবে, যাতে জিহ্বের মধ্যে হাড় না দিয়ে জিহ্বের নরম রাখছি, নরম জিহ্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে হাড় দিলি শক্ত হয়ে যাচ্ছে, শক্ত শক্ত কথা হতো। এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে জিহ্বের মধ্যে হাড় দেয়নি, কিন্তু সেই নরম যে কি গরম। হ্যাঁ, যারা দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলে সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলে মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়া সব কিছু ঢালিয়ে দিলেও সেই দাগ মেটে না। এমন কথা একটা কইছে যে তুই যা ওরি চলিস, তুই তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না।
ঠিক কিনা? এই নরমে বিশাল গরম, দুইটা নরম, দুইটি অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় দুইটি অঙ্গ, এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, দুই নম্বর হলো দুই রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই দুই নরম রে যদি তুমি নরম রাখতে পারো, দুই নরম রে গরম হতে দিবা না, এই দুই নরম রে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না, কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদত, ইবাদতই করিনি, তার নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লা দিয়ে। তুমি ও কথা নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরিয়ে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিব্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন আল্লাহকে। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিব্বাকে আমি, তোর জিব্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয়নি। তা আমার দেয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজ রে কায়েম কর, জিব্বের মধ্যে নামাজ রে কায়েম কর, চোখের মধ্যে নামাজ রে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাজাকাজি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনো ভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাড়িতে থাকে। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টে কথা। এ কাজাইস কে? কো কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে। হিতে ঘুরতে তালে আছে, আসতে তালে আছে, এরকম জাহিদ আছে গুড়াইতে ফেলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয়, খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ন হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরই পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনের দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজে জনরে ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে সব কায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে হয় না। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। তা সবচেয়ে বড়ের উপরে যদি আরেকটা বড়, তাই তুই সবচেয়ে বড় হইস কি রে? তো মেয়া ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কেরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। এলো ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন,
ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই তা পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো কে? এই নাকি এই জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই খায়রুকুম। আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ আপনি কৃষক, কোরআন পড়েন দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিচ্ছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে কন, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন একটা ছেলে 5 পড়িয়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নয় না, ওরে চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32 হাজার তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি করতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি যে তারে ভাও কেউ নেয়, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন না এই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোন নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরখানিক নুন দে। সার্টিফিকেট করেন দেবো, আমার আইশ্বরখানিক নুন দেবে? মাথা ফাটায় বেলায় দেবানি, টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা পানি খাওগে, ওর কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একদম লেলা ভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ছোট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডক সব কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ, ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে?
কথা কান কমাই গেছে না বাড়াই গেছে? বাড়তেই তালে আছে। মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলি বাড়ে, আর কবরের কাছে যে পাগলামি করে, শর্ষিনের পিসাব, মরহুম শর্ষিনের পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে। হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি। যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি। সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওয়াকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়। আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল। কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানায় দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে। পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস। আমি মেরুদণ্ড সোজা অর্সি শিক্ষায় দিয়ে কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকা দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না। হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদে মৌলবী 2-3 দিনই যা কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়াও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দেয়াছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতে না। হুরকানের দিক দেখছেন? মুফতি হুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেন লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনটাই কম নাই। সার্টিফিকেটের ভক্ত হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। 4 বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4 বোতল। এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার। বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন, 1 কেজি ঘি ঢুকাইছেন। এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার রাতে ধরাই দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, ঘি আছে তো 1 বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কদিন কিনে খাতে পারলে এই টানে টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার রাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াই যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাই, তোরে ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনো দিনও ধরবেন না। কয় তাহলে জীবন বেড়ে কবে যে অমকের মুদ বইয়ে পয়সা খাইছে।
ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম। এবার আপনি সেভ করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে, রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছাই গেছে। কিছুই দিয়ে পৌঁছাইতে পারেন নাই, দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ ঠিক না? দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছাই গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যেয়ে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এইরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা, কিরাতখানা, কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে, ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই, দরসে বুখারী, দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। দুর্নীতি করা তো জম্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে, ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। খাবার পানি আছে নি? গলা শুয়ে যাচ্ছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসায় আসছিল,
মুয়াজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিলে আসছিল, 6 মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর, ঢাকা। আল্লাহু আকবার। মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এ মানুষগুলো, কথাটা স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার, টাইগার টাইগার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতে যে টাইগাররাও যাবে আর এক দেশে, যে টাইগারকে আগা গোলা বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলি এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়, 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয় দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, সোহেল সামনে যখন পড়ে গেল এবার কি নিয়ে আসে। এতদিন তো একটা আতল ভাঙ্গা কাপও আনতে এরিনি, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপও আনতে এরিনি। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় টত্রিকায় পাইনি। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো কি নিয়ে আসলো তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেসতে ভেনে ভেনে চলিয়েছে মনে হয় বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে, কথা কয় আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে। এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না, সায়েন্স না পড়লে কোন প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না। অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিনি হয়েছে তোমরা তো আমাকে সাইড নাও, দাও না টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়াই দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়াও, তারা কি করলি বানাইছে? তারা কি কসু বানাইছে? তারা বানাইছে 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন আনছে ইন্ডিয়াতে, চায়নাতে, বডিটা বানাইছে খালি। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুল আপান গিয়ে দেহেনে কয়ান বানাই দিতে আরে।